শুধুমাত্র পুরসভায় চাকরি বিক্রির অভিযোগ নয়, আরো অনেক অভিযোগ সামনে আসে। যেমন দেখুন, দক্ষিণেশ্বরের এই দোকানটা জবরদখলের অভিযোগ উঠছে মদন মিত্রের বিরুদ্ধে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ। সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, কি অভিযোগ? কতদিন আগে এই দোকান দখল করা হয়েছিল? কি বলছেন এই দোকানের মালিক? দেখো, দোকানের মালিক যিনি রয়েছেন বাপি মুদলি, তিনি কিন্তু পরিষ্কারভাবে কিন্তু অভিযোগ করছেন এতদিন তিনি ভয়ে মুখ খুলতে পারতেন না, এবং কামারহাটির বিধায়ক মদন মিত্র যবে থেকে বিধায়ক হয়েছেন তবে থেকেই কিন্তু তার যে এই আবাসন, দক্ষিণেশ্বরের আবাসন, সেই আবাসনের নিচেই তার এই অফিস, এবং সেই বাপি মুদলি কিন্তু এই অফিস কিন্তু জবরদখল করে রেখেছিলেন বিধায়ক মদন মিত্র, এমনটাই কিন্তু অভিযোগ। পাশাপাশি যেই ওয়ার্ডে, অর্থাৎ 14 নম্বর ওয়ার্ড কামারহাটি পৌরসভা, সেই ওয়ার্ডে যিনি তৃণমূল কংগ্রেস কাউন্সিলর রয়েছেন অরিন্দম ভৌমিক, যার ডাকনাম আপ্পা, তার নেতৃত্বে কিন্তু এই অফিস জবরদখল করা হয়েছিল, এমনটাই তিনি অভিযোগ করছেন। এবং আজকে সকালে যখন ইডি আধিকারিকরা এখান থেকে তদন্ত শুরু করেন মদন মিত্রের আবাসনে, তখনই কিন্তু অর্থাৎ যে এতদিন যে ভয় ছিল, সে ভয় কাটিয়ে উঠে কিন্তু ব্যবসায়ী কিন্তু সরাসরি অভিযোগ করছেন যে মদন মিত্র জবরদখল করে কিন্তু তাকে হুমকি দিয়ে, প্রাণনাশে হুমকি দিয়ে এই অফিস কিন্তু তিনি দখল করেছিলেন, এবং এখান থেকেই বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনী কাজ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন রকম কাজ কিন্তু এখান থেকে পরিচালনা হতো। এবং তিনি ইডি আধিকারিকদের বলেছেন যে যাতে তার অফিস মানে অর্থাৎ যে দখলমুক্ত করে তাকে ফিরিয়ে দেওয়া হয়, এমনটা কিন্তু জানিয়েছেন। এবং ইডি আধিকারিকরা এখনো পর্যন্ত মদন মিত্রের আবাসনে তারা তদন্ত চালাচ্ছেন, এবং সেই তদন্ত শেষ করার পরে কিন্তু এই অফিসও তারা তদন্ত করবেন বা অভিযান চালাবেন, এমনটা কিন্তু জানা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। সমাজ আটকে রেখেছে, ভাড়াও দিচ্ছে না, কিছু দিচ্ছে না, ভাড়া নেওয়ার পরে ফিরিয়ে আনা উচিত। কে আটকে রেখেছে? মদন মিত্র জবরদখল করেছে। তো কখন কিছু বলেননি? আরে কি বলে, ক্ষমতায় ছিল, কি বলতে পারছি না, এখন দেখতেই পাচ্ছি না। কি চালাতো এই দখল করে? কি চালাতো? অফিস করছি না, সমাজ খুলছেই না। জেলে ছিলেন, দুর্নীতি করে থাকলে শাস্তি হওয়া উচিত। মদন মিত্রের বাড়িতে ইডি তল্লাশি নিয়ে এরকমই মন্তব্য লকেট চট্টোপাধ্যায়ের। উনি তো ছিলেও জেলে, দুর্নীতি করেওছেন এবং করেও চলেছিলেন, এবং আমার মনে হয় দুর্নীতি করে থাকলে প্রচুর মানুষের ক্ষোভ বিক্ষোভ ওখানে রয়েছে, এবং আমার মনে হয় জাজ হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত, সত্যিটা সামনে আসুক এবং অবশ্যই শাস্তি হওয়া উচিত। যদি কাউন্সিলর, পঞ্চায়েত লিডারদের হবে, তো এই বড় বড় বিধায়ক মন্ত্রীদের কেন হবে না? নিশ্চয়ই হওয়া উচিত। মুখ্যমন্ত্রী